গসাগু বা এইচসিএফ বার করার সময় আমরা এই পদ্ধতি ব্যবহার করি, সাধারণ পদ্ধতি। দেখো 4 সমান হয়ে গেছে 2 2 1, 12 হয়ে গেছে 2 2 3 1। তাহলে গসাগু দেখো এখানে 2 2 মিলে গেছে 2 লিখেছি, আবার 2 2 মিলে গেছে 2 লিখেছি, 1 1 1 লিখেছি, 1 না লিখলেও কোনো প্রয়োজন ছিল না এটা। তাহলে দুটো 2 মিলেছে, তার জন্য 2 আর 2 গুণ করে হয়েছে 4। কিন্তু আজ যেটা নিয়ম শেখাবো তোমাদের, একদম শর্টকাট, এসব প্রসেসের কোনো প্রয়োজন নেই, কোনো পদ্ধতি ছাড়া মুখে মুখে 2 সেকেন্ডে করতে পারবে কম সময়েতে। কিভাবে করবে দেখো, 4 আর 8-এর গসাগু বার করতে হবে আমাকে। আমরা দেখবো 4 আর 8-এর মধ্যে পার্থক্য কত, অর্থাৎ বিয়োগ করব। 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 4 হবে। এইবার যেটা করব সেটা দেখবো যে এই 4কে 4 দিয়ে ভাগ করা যায় কিনা। এই 4কে 4 দিয়ে ভাগ করা যায়, 4 1 4। আবার এই 8কেও 4 দিয়ে ভাগ করা যায় কিনা দেখবো, 8কেও 4 দিয়ে ভাগ করা যায়, 4 2 8। যেহেতু দুটোকেই ভাগ করা যায়, তাহলে গসাগু বা এইচসিএফ হয়ে যাবে 4 বা 4। আবার দেখো 6 আর 12-এর গসাগু বার করতে হবে। এখানেও 6 আর 12-এর ডিফারেন্স বার করব। 6 আর 12-এর ডিফারেন্স কত, এখানে 6 হবে, অর্থাৎ 12 থেকে 6 বিয়োগ করে বললাম 6 হলো। এইবার দেখবো এই 6কে 6 দিয়ে ভাগ করা যায় কিনা। হ্যাঁ যায়, 6 1 6। আবার 12কেও 6 দিয়ে ভাগ করা যায় কিনা, 12কেও 6 দিয়ে ভাগ করা যায়, 6 2 12। তাহলে গসাগু হয়ে গেল 6। কিন্তু যদি 3টে সংখ্যা থাকে এবং ডিফারেন্স আলাদা আলাদা হয়, দেখো এক্ষেত্রে 12 থেকে 15 এর ডিফারেন্স কত, 12 থেকে 15 এর ডিফারেন্স হয়ে গেল 3। আবার 15 থেকে 21 এর ডিফারেন্স কত না, এখানে হচ্ছে যে ডিফারেন্স 6। তাহলে ডিফারেন্সগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এখন গসাগু কি বার করব, 3 আর 6-এর মধ্যে দেখবো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, ছোট হয়ে গেছে 3, 3টা লিখলাম আলাদা করে। এইবার দেখো 3 দিয়ে 12কে ভাগ করা যায়, হ্যাঁ 3 দিয়ে 12কে ভাগ করা যায়, 3 4 12। 3 দিয়ে 15কে ভাগ করা যায়, 3 5 15 ভাগ করা যায়। 3 দিয়ে 21কেও ভাগ করা যায়, কারণ 3 7 21। তাহলে একদম চোখ বন্ধ করে 3 হয়ে যাবে গসাগু আনসার। এই ট্রিক তোমরা আগে কখনো শেখোনি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো।